হলেন পূর্ব শিবাচল তরুণ সংঘের মহিলা ব্রিগেড, যাদের উপর আরোপিত হয়েছে নতুন দায়িত্ব সমাজ সচেতনতার বিষয়ে আরও সক্রিয় হওয়ার। তাঁদেরই পরিচালনায় 25শে মে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এবছরের 9তম সংযোজন ছিল থ্যালাসেমিয়া বাহক নির্ণয় শিবির, যা পরিচালনা করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের বাগবাজার মায়ের বাড়ি শাখা। উক্ত দিন 2 শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাটখোলা মেডিকেল ব্যাংকের কর্ণধার সমাজসেবী ডি আশিস। ক্লাবের সভাপতি সুভাষ সাহা, সম্পাদক চিন্ময় দাস, মহিলা কমিটির চেয়ারপারসন ইতি ভৌমিকের উপস্থিতিতে সকল সদস্যবৃন্দ আন্তরিকতার সাথে রক্তদাতা ও থ্যালাসেমিয়া পরীক্ষার্থীদের অভ্যর্থনা জানান। রক্তদানে সচেতনতা আনার সাথে সাথে আগামী দিনের থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সাবধানতা ও পারিবারিকভাবে রোগ নির্ণয়কে বাধ্যতামূলক করার দাবি জানান ডি আশিস। তিনি বলেন, পরিবারের মা বাবা থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সাথে সাথে তাঁদের সন্তানদের জীবন সংকট জড়িয়ে রয়েছে, সেই জন্য আগে থেকেই রোগ নির্ণয়ে সচেষ্ট হওয়া উচিত। প্রত্যেকটা মানুষেরই উচিত তার পরিবারের যারা আছে, যারা এখন বিবাহ হয়নি বা বিবাহ উপযুক্ত, তাদের প্রত্যেককে থ্যালাসেমিয়া পরীক্ষা করে এবং জেনে রাখা উচিত, যদি আমার সন্তান বাহক হয়, আমি যখন কাউকে বিবাহ দেবো তখন সে বাহক না হলেই চলবে। এই জিনিসটা বা এই সচেতনতা যদি থাকে, আমরা নিশ্চিতভাবে থ্যালাসেমিয়া মুক্ত করতে পারব। আজকে এই সংগঠন যেভাবে স্থানীয় যুবক যুবতীদের জোগাড় করেছে, স্কুল ছাত্রছাত্রীদের, এটা খুব ভালো দিক। আমি চাইব পাড়ায় পাড়ায়, অঞ্চলে অঞ্চলে, ঝুঁকড়ি বস্তি কলোনি গ্রামাঞ্চল সমস্ত জায়গায় এই থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা করে থ্যালাসেমিয়ার বিরুদ্ধে যে জনচেতনা এটা থাকবেই। এটাই তো সমাজ, এটাই তো ভালোবাসা, এটা নিয়েই আপনার। উক্ত দিন শিবির চলাকালীন বহু বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। কাউন্সিলর গৌতম করঞ্জাই, মেলু রায়চৌধুরী, সৌমিতা দাস রায়, প্রশান্ত দাস, চিকিৎসক শান্তনু আচার্য, তাপস চক্রবর্তী ছাড়াও সমাজসেবী সুরজিৎ নন্দী, রতন দাস রায়, শক্তি মৈত্র, মা শারদা চ্যারিটেবল ডিসপেন্সারির পক্ষে কমল চ্যাটার্জি, অবিনাশ মণ্ডলকে সম্মানিত করা হয়। পুলিশ আধিকারিক আসাদুল হক ও সুবীর বিশ্বাস আমন্ত্রিত থেকে উদ্যোক্তাদের প্রতি ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন। রানু দাস দিদি বরণ করে নিচ্ছেন স্যারকে, অসংখ্য ধন্যবাদ। সকলের থেকে চেয়ে নেব। কালী পুজো এবং এই রক্তদান শিবির প্রতিটি ক্ষেত্রেই দেখতে পাচ্ছি তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে যে জায়গায় আমরা পৌঁছেছি, এবং আমাদের প্রতিটি ঘরে ঘরে সকলের দেখা উচিত মহিলারা কি করতে পারে। যে সকল মহিলারা দূর থেকে দেখেন, মাইকের আওয়াজে শোনেন, তাদের কাছে এসে দেখা উচিত মহিলারা কি করতে পারে। তরুণ সংঘের পক্ষ থেকে পূর্ব শিবাচল তরুণ সংঘের আয়োজনে আজ এক মহৎ রক্তদান শিবির। এদিনের অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাচিক শিল্পী সায়নী দাস। রক্তদান শিবির পরিচালনা করে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল। রক্তদানে উৎসাহ যোগানো এবং থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য বাড়ি বাড়ি প্রচার চালিয়েছিলেন মহিলারা। এদিন দেখা যায় সব বয়সী নাগরিক, বিশেষ করে 5 থেকে 18 বছর বয়সী শিশু কিশোর থ্যালাসেমিয়া পরীক্ষায় নাম লেখান। রক্তদানেও মা পুত্রের পাশাপাশি সহাবস্থান এদিন নজর কাড়ে। যুব সমাজের সাথে পাল্লা দিয়ে মহিলারাও এগিয়ে আসেন রক্তদানে। সার্বিকভাবে আয়োজন এবং দায়িত্ব পাওয়ার বিষয়ে মহিলা সদস্যবৃন্দ যেমন খুশি হয়েছেন, তেমনি আগামী দিনে আরও উদ্যোগী হবেন বলে জানা যায়। আমরা এখান থেকে অনেক কিছু শিখেছি, যেমন থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য আমরা এগিয়ে গেছি, আমাদের সহযোগিতা করেছে, আমরা পাড়ায় পাড়ায় মানুষকে বলতে পেরেছি, তারা এসেছে এসে মানে ব্লাড দিয়েছে, পরীক্ষা করে গেছে। আরও বোঝাবো যে কোনো ভয় নেই, আপনারা আসুন, সবাই আসছে, আপনারাও আসুন, আমরা আপনাদের পাশে আছি। সকল দেশে
দেখুন, এইটা তো একটা আমাদের একটা সামাজিক দায়িত্ব। আর আমরা মনে করি যে যারা এই রক্ত দিতে ভয় পায়, এই জন্য আমরা প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে জানাচ্ছি যে আপনারা যেন এর জন্য কোনো ভীত হবেন না। আমরা সবাই আছি, আপনারা আসুন, এসে রক্ত পরীক্ষা করান, রক্ত দিন। যে দিতে পারবেন সে দেবেন, আর যে দিতে পারবেন না সে আসুন, এসে উপস্থিত থাকুন, থেকে দেখুন কিভাবে আমরা কি করছি। আগামী প্রজন্ম যেন এগুলো থেকে এগিয়ে যেতে পারে। এই যে 2-4 জনও যে এসে যে আমাদের এখানে যে রক্ত পরীক্ষা করেছে, এই জন্য আমরা খুবই গর্বিত। আমরা ভাবছি আগামী দিনে আরও বাড়াতে পারবো। ক্লাব ও তার সামাজিক দায়বদ্ধতা নিয়ে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয় অনেক সময়। সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ব শিবাচল তরুণ সংঘ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কিভাবে মানুষের পাশে দাঁড়ায় সেই বিষয়ে জানান অন্যতম সদস্য শুভাশিস আচার্য। আমরা সারা বছর মানুষের পাশে থেকে আমাদের আপ্রাণ চেষ্টা মানুষের সমস্ত ধরনের সাহায্য মানুষের কাছে পৌঁছে দেওয়া। যে সমস্ত পিছিয়ে পড়া ছেলে মেয়ে যারা একটু দুস্থ, তাদের শিক্ষামূলক যে কোনো কিছু প্রয়োজন আমরা সংগঠনের পক্ষ থেকে তাদের সাহায্য করি। যারা চিকিৎসার জন্য বিভিন্ন কারণে আমাদের কাছে আসে, আমরা চেষ্টা করি তাদের যথাযথ চিকিৎসা দেওয়া। গত কালী পুজোর আগে আমাদের একটা ভাবনা এসেছিল যে আমরা এলাকার যারা মেয়ে বউ তাদের নিয়ে আমরা একটা সংগঠন তৈরি করব। তা আমরা যখন আমাদের অন্তত ক্লাব সদস্য যারা, আমরা ক্লাবের আলোচনায় যখন এই প্রস্তাব তুলে ধরেছিলাম, সবাই সহমত পোষণ করেছিল। এবং এই সংগঠন ইতিমধ্যে যে আজকের দিন নিয়ে 3টে অনুষ্ঠান অনুষ্ঠিত করলো, তাদের আমি প্রশংসা জানিয়ে পারছি না। পূর্ব শিবাচল তরুণ সংঘ ক্লাবের সদস্য হয়ে এটা ভীষণ গর্বিত যে আমরা মেয়েরা বাইরের কাজ, ঘরের কাজ সব কিছু করে একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত, সামাজিক প্রতিষ্ঠান যেখানে সামাজিক কাজকর্ম হয়ে থাকে। সারা বছর কিছু না কিছু সামাজিক কর্তব্য থাকে, সামাজিক মানে একের পর এক অনুষ্ঠান তো হতেই থাকে এবং নানা রকম কাজের কর্মসূচি থাকে। যে তার মাঝখানে আমরা এবার যে ক্লাবের দ্বারা পুরনো মানে ছেলে পরিচালিত যে ক্লাবটা ছিল, সেখানে আমাদের মহিলাদের ভরসা করে যে এত বড় একটা দায়িত্ব দিয়েছে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে এবং সাথে থ্যালাসেমিয়া টেস্ট হবে, যে আমরা মহিলারা সেটা করতে পারবো। এটা সত্যি একটা আনন্দের, যে গর্ববোধ করি যে আমাদের উপর ভরসা করেছে মেয়ে হয়েও যে এরা পারবে। এই জন্য আমরা তরুণ সংঘকে যুগ যুগ দিও বলতে চাইছি। থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতা ও সাহসিকতা যোগানোর ক্ষেত্রে তরুণ সংঘ যেভাবে উদ্যোগী হয়েছে এবং পারিবারিক বন্ধনে রোগ নির্ণয়ে যে কতটা ফলপ্রসূ তা এ জাতীয় শিবিরের মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে। আগামী দিনে সুস্থ সমাজ গড়ার ক্ষেত্রে মানসিকতার পরিবর্তনে ফুটফুটে শিশুদের হাসি মুখ যেন সেই বার্তা বহন করতে পারে। PM Star 24 এ বিন্টু মাইতির রিপোর্ট, বিরাটি।